श्री राम कृष्ण नाम जप राम कृष्ण नाम बलराम कृष्ण नाम प्रेम भरे मन रे गाहो राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम। একটা লাভ একটা শাখা। ঈশ্বরের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হতে পারে। এই পর্যন্ত আমাদের পাঠ আগের দিন আমরা ভেবেছিলাম আমরা আমাদের পাঠের ঠিক আগে মঙ্গলাচরণ করিনি, সবাই মিলে একসঙ্গে আমার বলার পরে বলেন। অনেকে দেখছি নতুন আসছেন, তারা শুনবেন, শুনে যতটা সম্ভব মন প্রাণ ঢেলে এই ঠাকুরের এই স্তবটা পাঠ করবেন। আর কিছুক্ষণের জন্য আপনাদের জীবন থেকে 1 ঘন্টা টাইম সময়টাকে বাড়ি থেকে মনটাকে তুলে আনুন। বর্তমান বিশ্বের নতুন কাশীধাম স্বামীজির জন্মস্থান, এই জন্মস্থানে মনটাকে কিছুক্ষণের জন্য রাখুন। পাঠ চলাকালীন যত চিন্তায় আসুক, যত ভাবনায় আসুক, ওটাকে কেটে বের রাখবেন। আর মনটাকে বলবেন কামার পুকুরে চলো মন, আমি গান শুনেছি সেরকম দক্ষিণেশ্বরে চলো মন। দক্ষিণেশ্বরে ছোট ছোট ঘটনা, আমাদের প্রভুর লীলা, এটা খুব হৃদয়কে নাড়া দেবে। যত বেশি করে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন, যত বেশি করে আপনি মনটাকে এই সাবজেক্টে দিতে পারবেন। আপনার শরীরটাই চেয়ারে বসে আছে, মনটা বাড়িতে অন্য জায়গায় যেতে পারবেন, ছুটে ছুটে যাবে, তাকে ধরে আনতে হবে। ধরে এনে এই যে মনকে নিজের গ্রিপের মধ্যে রাখছেন, কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করছেন, যার কৃপায় তার চিন্তা করতে হবে। আমি বলবো জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় রাম জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রাম কৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, রাম কৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। আরেকটু জোরে হবে, জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, সবার চরণ রেণু মাগে অধম। ভগবান বাঞ্ছা কল্পতরু, কদিন আগে কল্পতরু উৎসব হয়ে গেল, কিন্তু আমাদের কাছ থেকে নিত্য কল্পতরু। যখন যে বাঞ্ছা হয় আমরা সেই ভগবানের কাছে পাই। আর আগের দিনে বলেছি, আজকে কয়েকজন নতুন এসছে বলে আবার বলছি, প্রণমামি শিবম শিব কল্পতরু, শিবকে আমরা কল্পতরু করি, শিবকে প্রণাম করি। পার্বতী প্রণাম করছেন, প্রণমামি শিবম শিব কল্পতরু। আবার রামপ্রসাদের গানে দেখতে পাচ্ছি, আয় মন বেড়াতে যাবে কালী কল্পতরু বলে, মা কালীকেও কল্পতরু বলা হচ্ছে। অবশ্যই হনুমানের কথা মন্দারি বলছে, হনুমান ফল নিয়ে যা, রাবণের মৃত্যুফলটা দিয়ে যা। তখন হনুমান বলছে, আমার কি ফলের অভাব? রাম কল্পতরু বলে বসে রই, যখন যে ফল ইচ্ছা হয় তখন সেই ফল প্রাপ্ত। ভগবান শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু বলা হচ্ছে। আর জয় জয় ভগবান জগতের গুরু, উনি শুধু আমার আপনার গুরু নয়, ঠাকুমার গুরু, সেই জগৎ গুরু। ঠাকুর হচ্ছেন সারা পৃথিবীর গুরু। 3টে গল্প বলবো আজকে, একটা লস অ্যাঞ্জেলেসে, একটা বলবো গ্রামের এক মুচির গল্প, আর একটা বলবো জয়রামবাটির গল্প। মনে করে দেবেন, এই হচ্ছে জগতের গুরু, হচ্ছে ঠাকুর। জয় জয় গুরু মাতা জগৎ জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। আমরা যদি একটু রামকৃষ্ণ ভক্তি লাভ করতে চাই, তবে কাকে ধরলে পাবো? আমরা ধরলে পাবো মা সবাইকে।
বৃন্দাবনে ঢুকতে গেলে লোকে রাধে রাধে বলে, রাধা রানী কৃপা না হলে নাকি কৃষ্ণ কৃপা হবে না। ঠিক সেই রকম যদি আপনার মা সারদার জীবনটা বুঝতে পারেন, মা সারদাকে জানতে পারেন, তবে ঠাকুরের রামকৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। জয় জয় রামকৃষ্ণ ইষ্টগোষ্ঠীগণ, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে যারা এসছেন অনেকে দীক্ষা হয়েছে, অনেকে হয়তো না হয় থাকতে পারে, অনেক হয়তো ভালোবেসে আসে। ঠাকুর বাবাকে এত ভালো লাগে, এত ভালোবাসা যে সন্ধ্যেবেলা বাড়ি কিছুই ভালো লাগে না, একদম মিশনের সঙ্গে লাগোয়া বাড়ি, কি মিশন থেকে হয়তো 5 মিনিট দূরে বাড়ি। এই সন্ধ্যেবেলাটা হলে মনের মধ্যে কি এমন একটা গামছা মোছানোর মতো মোচড় দেয়, বাড়ির কিছুই ভালো লাগে, চাই কিন্তু মোচড় পিছনে ঘুরে আসে। একবার এই জায়গাটা না ঘুরে গেলে মনে ভালো লাগে। ইষ্টগোষ্ঠীগণ, আপনাদের ইষ্ট আর এখানে যারা বসে আছেন আলাদা হতে পারে, কিন্তু সবার ইষ্ট সে এক, পরম ইষ্ট। সবার চরণের মাকে অথম, এই কথা কেন বলছে? এই কথা এই কারণেই বলছি, ভক্ত হওয়া খুব কঠিন, ভীষণ কঠিন। আবার একমতে বলছি ভক্ত হওয়া খুব সোজা। এই যে বড় মা চলে যাচ্ছে, ভক্তদের মনে খুব দুঃখ, কিন্তু নতুন যে বড় মা এসছেন উনি কালকে একটা কথা বললেন, অপূর্ব কথা, আমার খুব ভালো লেগেছে। যে ছলে বলে কৌশলে তোমরা কৃষ্ণকে নিয়ে যাচ্ছ, কিন্তু আমাদের মন ক্যামেরা থেকে কৃষ্ণকে নিতে পারছো না। মনের মধ্যে কৃষ্ণের যে ছবিটা করা আছে, কৃষ্ণের যে আমাদের চিত্রটা করা আছে মনের মধ্যে, এই মন থেকে ভগবান কৃষ্ণকে যেমন সখীদের কেউ মন থেকে কেউ নিতে পারেনি, ভক্তদের মধ্যে কেউ মহারাজের যে ছোঁয়াটা, যে ছবিটা রয়েছে সেটা কেউ নিতে পারবে না। কিছুক্ষণের জন্য শরীরটা বাইরে যাচ্ছে, আবার 2 মাস পরে আসবেই, আবার কথা হবে, কথা শুনবো। হ্যাঁ, সাময়িক কিছুটা মনে হয় ক্ষতি হয়, লাগলো অনেকটা, মনে হয় ব্যথা লাগলো, কিন্তু তিনি যতটা আমাদের বোঝাবেন, ঠাকুরের সামনে যারা এসছেন, যারা আমার পিছনে এত বছর ধরে আসছেন, আমি অনেক ভক্তকে প্রশ্ন করি, বিভিন্ন কথাবার্তা হয়নি হয়, তো বলছে মহারাজ আজকে বিয়ে বাড়ি যাচ্ছি, আসতে পারছি না, কিন্তু বিয়ে বাড়ি খাবো, মনটা কিন্তু এখানে। আমার শুনে কিন্তু খুব ভালো লাগছে। অনুষ্ঠানে আমি থাকবো মানে থাকবো, কিন্তু আসতে পারছি না, সামাজিকতা দিতে হবে, লৌকিকতা দিতে হবে, যাচ্ছি। এখানে যে আসতে পারছি না, এখানে যে খাবারটা পাই, কান দিয়ে যে কথাগুলো শুনি, যে অমৃতগুলো আমার কানের মধ্যে ঢোকে, সেগুলো বাড়ি গিয়ে চিন্তা করি। আমরা তো সংসারের মধ্যে থাকি বিভিন্ন কাজ নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে, কিন্তু এইখানে এই জায়গাটার জন্য মনের মধ্যে একটা ছটফট ছটফট করে ছটফটারি ভাবটা এসেছে। তার মানে আপনার ভগবানের প্রতি আপনি আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছেন, আর ভগবানের সেই অপূর্ব লীলা, কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে, কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে। ভগবান যদি কৃপা করে আপনাকে দরজা খুলে দেয়, কৃপাময় কৃপাময়ী, তবে আপনি যেন জানতে পারবেন। আজকের যে বিষয়টা ছোট্ট বিষয়, ভক্তকে ভগবান দর্শন দিচ্ছে। আগের দিন দেখালেন একটা গাছে 2 রকম ফুল ফুটেছে, সাদা আর লাল। আজকে দেখাচ্ছে যে দেখো আমি কে। ওদের বলছে কে তোমার জানতে পারে তুমি না জানলে পরে। আরেকটা ঘটনা আছে উদাহরণে, সেটা হচ্ছে ভগবানের যত কাছে যাবেন তত ভগবানের গন্ধ পাবেন। আপনি যখন বাড়িতে চন্দনটা ঘষছেন, যত ঘষবেন, ও মা হচ্ছে না, ঘষে যাও, মা বলছে যে ঘষতে ঘষতে, তারপরে বেশ খানিকটা চন্দন হচ্ছে। যত ঘষবে তত চন্দনের গন্ধ বেরোবে। গোলাপ ফুল যত নাড়বেন তত গন্ধ হবে। দূর থেকে যেতে হয়ে যাবে, কাছে যেতে হবে। আর এই চন্দনের গন্ধ, এই গোলাপের গন্ধ আমাদের মনের মধ্যেই রয়েছে, আমরা খুঁজি না, আমরা তাকে ধরার চেষ্টা করি না। যদি আমরা তাকে ধরার চেষ্টা করি নিশ্চয়ই পাবো। সেই জন্য আজকে পাঠের এইখানটা আমরা এখানে এসেছিলাম, তারপর থেকে একটু পাঠ করে নিই, তারপর আমরা দেখাই যাচ্ছি।
কৃপা করো মহামায়া চৈতন্য দায়িনী, জন্ম জন্ম রবমূর্খ তাহে নাই হানি। ধরিও না জননী যেন মায়াবিলাসন, নিরুপমা রক্তোৎপলা ওখানে চরণ। এই যে মায়ের যে চরণ দুটি লাল টকটকে রক্তের মতো রং, এই মায়ের চরণে যদি কারোর মনে একটুখানি ছোঁয়া লাগে তার জীবন ধন্য। কিন্তু গোবিন্দের রাঙা চরণ দুটি যদি কেউ দেখতে পায় তার জীবনটা ধন্য। কেন না, ওইটা আমাদের মনটাকে কিছুক্ষণের জন্য হলেও আমাদের মনটাকে একেবারে সেই ভগবানের কাছে নিয়ে যায়। তো মথুরবাবু ঠাকুরের কাছে এসছেন, দক্ষিণেশ্বর পুরীর মধ্যে ঘোরাঘুরি করছেন, মহামায়ার অনন্ত লীলা অনন্ত কথা সমস্ত হচ্ছে। সব শুনতে হতে মথুরবাবু আমাদের মতো আধুনিক মানুষ, বিজ্ঞান মানুষকে মানুষ, যুক্তি দিয়ে তর্ক দিয়ে ছাড়া কিছু বুঝবেন না, এবং ঠাকুরকে বিড়ে নিচ্ছেন, মানে বিচার বিবেচনা করে নিচ্ছেন। আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনারা শুনে সরকার টেকা করবেন না, ওগুলো একদম বিচার বিবেচনা করে নেবেন। মথুরবাবু এই কথা বলার পরে দাঁড়িয়ে বলছেন যে আচ্ছা বাবা, কোনো গাছে একসঙ্গে লাল জবা ফুলের ছেড়ে দিন, তোমার ভগবান কি মা কি লাল জবা ফুল গাছে সাদা ফুল ফোটাতে পারে? কেন হবে না? মায়ের ইচ্ছা, মা ইচ্ছাময়ী, ইচ্ছাময়ীর যখন যা ইচ্ছা হবে তখন তাকে দিয়ে তিনি তাই করা। গিরিশ ঘোষ বলছে আমার মতো বগল বাজিয়ে বলছে আমার মতো পাপি এ পৃথিবীতে নেই। তুমি যদি আসবে আমার জীবনে, তাহলে ঠাকুর আমি যদি জানতাম যে তুমি আমার জীবনে আসবে, আমাকে উদ্ধার করবে, তাহলে আমি আরো বেশি করব। এই যে ভক্ত ভৈরব গিরিশ যার কথা বলা হয়, আমি তো তোমারই চাহিনি জীবনে, তুমি অবাগারে চেয়েছ, হাত ধরে টেনে তুলেছ। এই যে ভক্ত যখন ভগবানকে টেনে তোলে, ভক্ত এবং ভগবানকে কৃপা করে, সেই ঘটনাগুলো যুগে যুগে হয়ে আসছে। জগন্নাথের কাহিনী আমরা শুনছি, কিন্তু আমাদের সংশয়বাদী বলতে সংশয় রাজস না, আমাদের মনের মধ্যে যে সংশয়, সবসময় ডাউট, এটা যা বলছে ঠিক বলছে, ঠিক সত্যি। ঠিক মথুরবাবু এরকম হচ্ছে এক বটে লাল সাদা উভয় রকম, এরকম ফুল কখনো হয়? কখনো হয়। তোমার মা, তুমি বলছো মায়ের ইচ্ছা হয়, তোমার মায়ের ইচ্ছে ঠিক। প্রকৃতি একভাবে চলে, গঙ্গা হিমালয় থেকে সাগরের দিকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। গঙ্গাকে এবং সাগর থেকে হিমালয়ের দিকে যাবে। আমরা দক্ষিণেশ্বরে যখন স্নান করতে নেমি তখন দেখি জোয়ার আসে, পাহাড় আসে, সবাই করতে উঠে গেল। তো সাগর থেকে একটা জল ঢেলে একদম ওই দক্ষিণেশ্বরকে একদম পর্যন্ত গেল। কিন্তু আন্ডার কারেন্ট যেটা চলছে, হিমালয় থেকে যেটা বয়ে আসছে, সে গঙ্গা দিয়ে কিন্তু এই এত বছর অনেক জল বয়ে গেছে। তার মধ্যে কোনো সংশয় মন, উনি জিজ্ঞাসা করছেন এটা কি সম্ভব? ঠাকুর বলছেন হ্যাঁ, সব মায়ের ইচ্ছা হলে সম্ভব। দেখুন ঠাকুর কিন্তু বললেন না যে আমার ইচ্ছা হলে সম্ভব, বলছেন মায়ের ইচ্ছা হলে সম্ভব। তো সেই জন্যে পরের দিন মথুরবাবুকে ঠাকুর দেখে দেখাচ্ছে। প্রভু উচ্চ লীলা তো পূর্ব ভারতে। মথুর প্রভু, প্রসন্ন প্রভু তারপর দিনে, পরের দিন কি হলো দেখুন, বিহার করেন রঙ্গে শেষেই বাগানে, এখানে ওখানে গৌরী উপনীত পিছে, রক্তিম জবার গাছে সেইখানে আছে, দেখিলেন সে গাছে কোনো এক বটে লাল সাদা জবা দুটি রহিয়া আছে ফুটে, বাহ্যিক বিস্ময় সহ শ্রীমধুরে কম, এক বটে লাল সাদা উভয় রকম। কি গো তুমি যে বলেছিলে ফোটে না, এই দেখ এক ডালে একটা লাল জবা ফুটেছে, একটা সাদা অসম্ভব। আমি আগরতলা নিজের চোখে দেখেছি। আমাদের আশ্রমের পাশাপাশি এক ভক্তরা আমাদের পায়েসের জন্য বিশেষ দিনে দুধ টুধ দিয়ে যেত ঘোষবাড়ি। তা সে ঘোষবাড়ির মেয়েটা ছেলেটা দুটো এসছে, মহারাজ বাবা মা আপনার ডাকতেছে সকাল, সকালে তো বাবা মাকে ডাকছে না,
বলছেন আয় না গোয়ালঘরটা দেখে দাও। গোয়ালঘরে গরু থাকে কি দেখবো, ওর তো কতবার দেখি, না না আয়া দেখে দাও। কি এক গাছে দুটা বসে, এক গাছে দুটো বসে, এক ঠালে দুটো কি বলে, একটা লাল সাদা। বলিস কি, চল তো দেখি। দেখে বাবা গ্রামের ব্যাপার তো, তোমার বাড়িতে এক গাছে লাল সাদা বলে, মানে এখানে পুজো দাও, এখানে নিশ্চয়ই ভগবানের পুজোটা আছে। গোয়ালঘরের পিছনে দশের গোয়ালঘরের ঠিক সামনে গাছটা কাটছিল, বলছে কাটতে কাটতেও কাটি নাই, কি জানি কি মনে হইলো রেখে দিয়েছি। একটা গাছে দুটো উল্টে দেখলাম, তখন আমার এই ঘটনার কথা মনে পড়লো যে ভগবানের ইচ্ছা হলে লাল একটা সাদা একটা, এক দুটো ডালে একটা দুটো ফুল হয়েছে। ঠাকুর তখন রাজ্যিক বিস্ময় সহ শ্রীমধুরে কন, এক বটে লাল সাদা উভয় রকম, ফুটেছে কেমন ফুল দেখো না করছে। দাঁড়িয়ে মধুর দেখে অবাক হইয়ে, নীরব মধুর বাক্য বর্জনাই আর মনে মনে বুঝিলেন এ কার্য বাবা। মধুর মধুর যে রে ঠাকুর মহাকালী করেছে, বাবাই কিছু করে দিয়েছে, সেই জন্য বোধ হয় এরকম একই রঙের দুটো ফুল ফুটে গেছে। নীরব মধু মনে বাক্য নাই আর মনে মনে বুঝিলেন এ কার্য বাবা। সে অবধি আর নাই প্রতিবাদে কয়, যা বলেন বাবা করে হাতে প্রত্যয়। আর একদিন প্রভুদেব সুগভীর ধ্যানে মধু দেখেন চেয়ে রবি সংগোপনে, একদিন দেখছেন ঠাকুর ধ্যান করছে। আমি মাঝে মাঝে দেখি ভক্তরা শিব মন্দিরগুলো একদম তন্ময় হয়ে ধ্যান করছে, খুব ভালো লাগে। কোনো ভক্ত যেরকম ধ্যান করে, জপ করে বা করে, তখন তাকে ডিস্টার্ব করতে নেই, সেটা একটা কানেকশন করছে একদিনের সঙ্গে, তো ওটাই কোনোভাবে ডিস্টার্ব করতে নেই। মধুর সঙ্গপনে লুকিয়ে লুকিয়ে দেখছেন কি না, ঠাকুর ধ্যান করছে। মধুর দেখেন চেয়ে রবি সঙ্গপনে, প্রশান্ত গম্ভীর মূর্তি অটল অচল, বদনে উভয় জ্যোতি পরম উজ্জ্বল। বদন মণ্ডল গোটা ঝলমল করে, দিব্যময় ভাব উজ্জ্বল হৃদয় মাঝারে। সতৃষ্ণ নয়নে দেখেন পলকবিহীন, শ্রীপ্রভুর দেহ মধ্যে করিয়া গেলেন যেন মহাদেব দেব যোগের আসনে, ধ্যানে মগ্ন জগতের কল্যাণ কারণে। প্রভু শরীরের মধ্যে বসে দেবাদেব মহাদেব তিনি যেন জগতের কল্যাণ করছেন। পার্বতী বলছেন কি গো, তুমি দিনাতে ধ্যান করো, কার ধ্যান করো? তখন শিব বলছে আমি আমার প্রভুর ধ্যান করি। বলছে কে তোমার প্রভু? বলছে রাম। পার্বতী পিক করে হেসে দিল, রাম মানুষ, ওই দেখো ওর বুকের আগুন নিয়ে গেছে, সে হাসিটা করে খাচ্ছে। শিব বলছে এখন বলো না, রাম গুরুদেব উনি নারায়ণ, রাম অবতার ধরেছে। তাহলে ওখানে হ্যাঁ অনেক দেখা গেছে। এবার রাম যখন হাসিটা করে খুঁজছে, দেখে একটা গাছের বটগাছের গাছের আড়ালে মহিলা দাঁড়িয়ে আছে, বাতাসে তার চুলটা ফুটো করে উঠছে। লক্ষণ বলছে দাদা দাদা ওই যে বৌদি, ওই যে সীতা, বৌদি বলছে সীতা। তখন রাম পেছন দিতে বলছে মা এই বেশে কেন? সীতার উত্তরে মা ধরে গিয়ে দাঁড়িয়েছে, এই বেশে কেন? মা তখন লজ্জা পেয়ে চলে গেলেন। এটা শিবের খুব কি হল যে আমার বৌদিকে এইভাবে ছলনা করলো, এটাই অনেক সব গল্প আছে। তো যাই হোক, ধ্যানে কার ধ্যান করো? আবার বলছেন তুমি কার ধ্যান করো? বলে এখানে বলা যাবে না, চলো তোমাকে নিয়ে অন্য জায়গায় যাই। তখন বলদের পিঠে চড়ে অমরনাথ গুহায় গেলেন। শিব পার্বতীকে অমর কথা শোনাচ্ছেন, কার ধ্যান করে, কিসের ধ্যান করে, কি ব্যাপার সমস্ত বলছেন। আর পার্বতী শুনতে শুনতে সে বলতে বলতে হ্যাঁ তারপর বলতে বলতে ঘুমিয়ে গেছে। আর পার্বতীর জায়গায় একটা তোতা এসে সে তারপর সে বলে যাচ্ছে। এবার শিব ধ্যান ভেঙে দেখছি, আরে আমার ওপর কথা সব টেক করে নিল, এখন তোমার লেকচারে সব টেক করে নেয়, সব শুনে নিল। তখন তাকে তাড়া করেছে। এরকম সব অনেক ছোট ছোট মজার মজার গল্প আছে। সেই জন্য বিশ্বের কল্যাণের জন্য ধ্যান করছেন। যেন মহাদেব যোগের আসনে ধ্যানে মগ্ন জগতের কল্যাণ সাধনে। মনে মনে ভাবিতেছে ভক্ত শ্রী মথুর, অমানবী যাবতীয় কাণ্ড শ্রী প্রভু। উচ্ছ্বাসে দিদি আনন্দের ভরে চরণ ধরিয়া লোটে, মনে মনে করে ও এরকম ধ্যান করছে, ইচ্ছা করছে
ছুটে গিয়ে চরণ ধরি, কষ্টকে ধৈর্য ধরি, চম্বরে উচ্ছ্বাস, প্রভু অধিক রঙ্গ দেখিবার আস। তখন ধ্যানে ডিস্টার্ব না করে প্রভু কি রঙ করতে চান, কি করছেন, এবার সেটা দেখছেন। প্রভু নানাবিধ রঙ্গ রূপ হেরে শ্রীপদে বিশ্বাস ভক্তি দিনে দিনে বাড়ে। তখনকার দিনে শিক্ষিত লোক, জমিদার বাড়ির ছেলে মতুবাবু, তিনি ঠাকুরকে যত পরখ করছেন, যত টেস্ট করছেন, তত ঠাকুরের প্রতি তার ভক্তি বিশ্বাস বেড়ে যাচ্ছে, তত ঠাকুরকে আরো তিনি গভীরভাবে দেখছেন। শ্রীপদে বিশ্বাস ভক্তি দিনে দিনে বাড়ে। খুব সিম্পল বাংলা, আপনারা একটু মন দিয়ে শুনলেই এই রামকৃষ্ণ পুঁথির মর্মার্থ বুঝতে পারবেন। যখন স্বামীজি আমেরিকা থেকে, তখন উনি কিছুটা লিখে, এরকম কিছুটা লিখে বাই পোস্টে পাঠিয়েছিলেন। স্বামীজি সেটা পড়ে বলছে, ব্রেভ হো স্বামী, ব্রেভ হো, কি লিখেছে তুমি। আগের দিনে যেমন গ্রামে গ্রামে হরিসভা ছিল, বটতলা, চণ্ডীতলা, মনসাতলা, শীতলাতলার কাছে পুজো হতো। ওইখানে সন্ধ্যেবেলা লোকেরা জমায়েত হতো, রামায়ণ, মহাভারত, প্রহ্লাদ, ভক্তপ্রহ্লাদের চরিত্রের সময় হরিশ্চন্দ্র, এরা পুরাণাদি পাঠ। সেই যে পুঁথি পাঠ হতো, জোড়াসাঁকোতে চাকরি করতেন এই অক্ষয় কুমার সেন, যিনি এই বইটা লিখেছেন। উনি তখন বাড়িতে দেখতে সিন্নি হচ্ছে, পাঠ হচ্ছে, তা মনে মনে ভাবতেন আমার গুরু রামকৃষ্ণ, আমি যেন একটা পুঁথি লিখতে পারতাম, তাহলে এটাও ঘরে ঘরে পাঠ হতো। তা কিছুটা লিখে টেস্টিংয়ের জন্যে স্বামীজির কাছে পাঠিয়েছে। আমাদের যে কনস্ট্রাকশন হচ্ছে, পিলারগুলো তৈরি হচ্ছে, ওর থেকে কিছুটা মশলা নিয়ে আমরা সল্টকে পাঠাই। সয়েল টেস্টিং সেন্টার আছে কলকাতা, যত বিল্ডিং হচ্ছে ওরা মেশিনের মধ্যে ফেলে টেস্ট করে বলে দেবো কীরকম কংক্রিটটা হয়েছে, নরম আছে না, কার পার্সেন্ট কী আছে। তা আমরা যত ওই পাঠিয়েছি পাস করে গেছি। তো মধুর এবং টেস্টিংয়ের জন্যে ঠাকুরকে দেখছি যে ঠাকুর কী করে না করে, আর যত টেস্ট করছে তত তার মনের মধ্যে ভক্তি বিশ্বাস বেড়ে যাচ্ছে। শ্রীপদে বিশ্বাস ভক্তি দিনে দিনে বাড়ে। মথুরের মতো ব্যক্তি অতুল ভুবনে পর্যন্ত বিভূষিত বহু বহু গুণে, সহ্য বীর্য সহিষ্ণুতা, সৌন্দর্য অতুল, গণ্যমান্য জনতা, সম্পত্তি বিপুল, ন্যায়নিষ্ঠ মিষ্টবাক, উদাসর ইষ্ট পদে ভক্তি প্রীতি, ভুবনে বিরল। এই যে ইষ্টের প্রতি ভক্তি, আপনার যে ইষ্ট, সে কালী কৃষ্ণ রামকৃষ্ণ যেই হোক, শিব দুর্গা, যে যাকে আপনি ভালোবাসেন, তার প্রতি যে ভালোবাসা, আমি দেখেছি কৃষ্ণ নিন্দা করেছে বলে সেই বাড়িতে যায় না। তুলসী পাতা আনতে গেছিল, ওরা কে ঠোকনা দিয়ে কথা বলেছে, কৃষ্ণ নিন্দা করেছে, তাহলে কি আবার বলছে না আমার ইষ্ট নিন্দা করেছে, ওই সহ্য করতে পারছি না, কৃষ্ণকে চোর বলছে, মাখন চোর বলছে। মাখন চোর তো বলেছি, তারপর কথাটা বলেনি মঞ্চ ও কালায় বাঁশুরি আলা कर गया मन में चोरी रे, गोकुल ढूंढा मैंने मथुरा ना ढूंढी, कोई नगरी आला छोड़ी रे, ও কালা এক বাঁশুরি আলা। এমন বাঁশি বাজিয়েছি ভক্তদের মন সব চুরি করেছে, এখন সে বাঁশি বাজছে, কেউ ভগবান শুনবারে পায়। তো ইষ্টপদে নিষ্ঠা, ইষ্টপদে ভক্তি প্রীতি, ভুবনে বিরল, একাধার সমাবেশ, নিরূপম গুণ, লীলায় মথুর যেন দ্বিতীয় অর্জুন। এখানে যে লিখছেন, বলছেন কৃষ্ণের কথা আমরা কোথা থেকে পেলাম, অর্জুন থাকে। অর্জুন বলছে আমি যুদ্ধ করবো না, আমার হাত পা কাঁপছে, কি কাদের সাথে যুদ্ধ করবো, সবই তো আমার আত্মীয়, মামা, শ্বশুর, সারা, এদের সাথে কি যুদ্ধ করবো, আমি এদের সঙ্গে যুদ্ধ করবো না, আমি ভিক্ষা করে খাবো, তবু আমি এইসব প্রতিও মেরে তাদের রক্তে ভেজার অন্ন আমি নিতে পারবো না। তখন কৃষ্ণ যেমন অর্জুনকে বিষাদ হলো, অর্জুন যুদ্ধ করবে না, সেই বিষাদ থেকে কিন্তু গীতার উৎপত্তি হলো। ঠিক সেরকম মধুর ঠাকুরকে প্রথমে মানবে না, মানতে প্রথমে পারেনি, আস্তে আস্তে ঠাকুর মধুরকে মানছে। যেন এই যুগের অর্জুন, দ্বিতীয় অর্জুন, লীলায় ভান্ডারে দেশে নরদে আশা, শ্রীপ্রভু তাহার প্রতি প্রীতি ভালোবাসা, শ্রীপদে অটল পথ রাখিতে মথুরে, ইষ্টরূপে দর্শন দিলেন এবারে। শ্রীপ্রভুর আবাস দক্ষিণে, শ্রীপ্রভুর আবাস মন্দির সেইখানে, তাহার কিঞ্চিত দূরে পূর্বোত্তর কোণে আছায় বারান্দা এক অতি সুশোভন, পূর্ব পশ্চিমের লম্বা দীর্ঘায়তন, তদুত্তরে ফুলের বাগান মনোহর, নানা জাতির ফুল সৌরভ বিস্তর। আজকে সাবজেক্টে আসছি, আজকে সাবজেক্ট ম্যাটার হচ্ছে
প্রভু একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। প্রভু তার এই শরীরের মধ্যে মা কালীকে দেখাবেন, যখন যাচ্ছেন মা কালী, আর আবার তার ফিরে আসছেন মহাদেব, এইটা মধুকে দর্শন দেবে। সবাইকে দর্শন দেওয়া যায় না, যে শুদ্ধ ভক্ত, কে কত বড় ভক্ত সে মাপার যন্ত্র আমাদের আপনাদের কাছে নেই। যারা এখানে নিয়মিত আসেন তাদের ঠাকুরকে তারা দিন দিন যেন আরও নিজের করে পাচ্ছেন, আরও কাছের লোক করে পাচ্ছেন, এইভাবে তারা নিতে পারছে। তো সেই জন্যে প্রভু মধুকে কৃপা করলেন। এই ঘটনাটা এখানে এবার আসছে। আপনারা যারা দক্ষিণেশ্বর গেছেন, যদি সোজা যান ডান দিকে পড়বে, এখন তো রানীরাসমণি মন্দির হয়েছে, আগে ওখানে কোনো মন্দির টন্দির সেরকম ছিল না, একটা স্মৃতিসৌধ ছিল। এখন একটা রানীরাসমণি মন্দির করেছে, একটা সাপও করেছে। আর ওইখানে নহবত, এই ঠাকুরের ঘর আর নহবতের মাঝখান থেকে গঙ্গা থেকে যাওয়া যায়। আর নহবতের ঠিক পেছন দিকে কুঠি বাড়ি আছে, যেখানে প্রথমে গিয়ে বসতেন, তার জমিদারি কাছারির দলিল পুলিশ সমস্ত সব লেখালেখি করতেন, দেখালেখি করতেন। তা একদিন উনি বসে ওনার কাছারিতে মন দিয়ে কাজ করছেন আর দেখছেন এখন যেখানে দক্ষিণেশ্বর এন্ট্রি করে মোবাইল টোবাইল যেখানে জমা নেয়, ওই যে লম্বা বারান্দাটা, ওই বারান্দা দিয়ে ঠাকুর পাইছেন, নিজের মনেই হাঁটছেন, নিজের মনে আসছে, মানে তার নরলীলা দেখাবে। এক গাছে তো ফুল ফুটিয়েছে লাল সাদা, এবার দেখাবে যিনি কৃষ্ণ তিনি কালীরাম দেখাচ্ছেন, সেরকম দেখাবেন যিনি মহামায়া তিনি মহাদেব, এই রূপটা উনি দেখাবেন। তার মধ্যেও কাজ করছে আর দেখছেন বাবা এখানে বাবা হেঁটে ওদিকে যাচ্ছে, এইবার কি হলো সিনেমাটা মনে মনে জাস্ট আপনার মন ক্যামেরার মধ্যে সিনেমাটা দেখুন। লম্বা দীর্ঘায়তন, তদুত্তরে ফুলের বাগান মনোহর, নানা জাতি ফুটে ফুল সৌরভ বিস্তর, তাহার পূরব ভাগে বাবুদের কুঠি, দক্ষিণে সোপানবলি অতি পরিপাটি, ভক্তবর্ষী মধুর বসিয়া সেখানে, নানাবিধ করে চিন্তা একাকী আপনে, হেন কালে শ্রীমূর্ত দেখিবারে পায়, আপনে আপনি মগ্ন প্রভুদেব রায়। বারান্দায় পদচারী এধার ওধার, কারো উপরে লক্ষ্য মোটে নাহি তার, পশ্চিমাশ্রে যে সময় শ্রীপ্রভুর গতি, সে সময় দেবদেব মহেশ বলতি। যখন গঙ্গা থেকে আসছেন তখন ত্রিশূল হাতে, মাথায় জটা, মাথায় চন্দ্র, লাকচার পড়া মহাদেব। এখন আপনারা এখানে বসে আছেন, মহাদেব যদি কোথাও হেঁটে যায় যে কী অবস্থা হবে, চল একটু পাঠ শুনে আসি, একটু ঘুরে আসি। মা যদি পেছন দিকে হেঁটে যায়, আমাদের সংসার কেমন দেখলেও বিশ্বাস করবে না, ও কী দেখলাম, ও কোথায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম। এটা পশ্চিমাশ্রে যে সময় শ্রীপ্রভুর গতি, সে সময় দেবদেব মহেশমরতি। পূর্বাশ্রে যখন প্রভু ফিরেন আবার তখন মোহিনী শ্যামা প্রতিমা, শ্যামা মায়ের প্রতিমা, মায়ের প্রতিমা ত্রিনয়নী চতুর্ভুজাকারবদনা, কটিতে শেখস্যে নিয়তি সুশোভনা, আর্ধচন্দ্রশয় ভারে আলুর্ধকেশ, রণবেশে মূর্তিবার শ্রীপদে মহেশ। বুঝিলে মায়ের পদ সর্বসিদ্ধ হয়, রাজদ্বারে রণে বনে নাহি তাকে ভয়। ধর্ম অর্থ মুখ্য কাম যার যাতে মন, বুঝিলে মায়ের পদ হয় শুদ্ধ। বিপদে করেন রক্ষা কৃপা ভিতরিয়া, সংকটে করেন ত্রাণ মাফই করিয়া। অন্ধ যদি বিপদ কোনো চক্ষু পায়, অঞ্জ পদপ্রাপ্ত হয় মায়ের দায়। যার প্রতি দয়াময় কৃপা দৃষ্টি করে, অশান্তি না থাকে তার সংসারে। আমি অতি মনোমতি অতি অভাজন, অন্তিমে দ্বিতীয় মাগো তপস্যচরণ। ধর্ম অর্থ কাম কারণে জানি, মা বলে ডাকি আমি তাই জননী। দয়াময়ী মাগো তুমি কি বলিবা, তব পদে মতি যেন রয় মা আমার। মন যেন রয় তব পদে রক্ষণ, অন্তিমেতে দিও মাগো তব শ্রীচরণ। এই যে কালী স্তুতি রয়েছে, বলা হচ্ছে ত্রিনয়নী চতুর্ভুজা করাল বদনা। চিন্তা করুন কন্টিনিউ মা। এখান থেকে মা দুর্গা নাচতে নাচতে গেল, পাড়ায় পাড়ায় পুজো হলো, ঢাক ঢোক খুব বাজো দিয়া, প্যান্ডেল লাইটিং বিশাল বাড়িতে পুজো। 3টে দিন আত্মীয় স্বজন কোথা দিয়ে বেরিয়ে গেল, বাড়ির পুজো একটু সময় নেই। 3টে দিন
5টা দিন, সেই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে বাড়ি করে চোখের জল, সিঁদুর খানা। একদিকে সিঁদুর খেয়েছে হাসছে, আর দিকে চোখের জল না, মা এসেছিল, মা চলে যাচ্ছে। তারপরে পাড়ার বউরা এখান থেকে নাচতে নাচতে আনন্দ করতেছে, ঢাকের সঙ্গে সঙ্গে মা চলে গেল স্বামীর বাড়ির সামনে দিয়ে। তারপরে মা কালী চলে গেল, তারপর জগদ্ধাত্রী মা চলে গেল। আর কিন্তু ঠনঠনিয়া মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব খেলাটা দেখছে। ত্রিনারায়ণী, 3টে চোখ, 3খানা চোখ, চতুর্ভুজা, 4টে হাত, কারাল বদনা, 2টা বের করে আছে। কোটি দেশে করস্থলী অতি সুষমনা, এরকম হাতগুলো কেটে কেটে ওষুধের হাত দিয়ে এখানে মেঘলা ছায়ার মতো করেছে। অর্ধচন্দ্র শৈবালে আলোড়িত কেশ, রণবেশে মূর্তি মার শ্রীপদে মহারেশ। ভোলানাথ পায়ের নিচে পড়ে আছে। পুজিলে মায়ের পথ সর্বসিদ্ধ হয়, রাজদ্বারে রণে বনে নাই থাকে ভয়। যদি মাকে একটু একবার স্মরণ করে, মাকে একবার ডাকে, মা তার সন্তানকে সবসময় কোনো মধ্যে রক্ষা করছে। অন্ধ যদি পুজো পাক পুনঃচক্ষু পায়, খঞ্জ পদপ্রাপ্ত হয় মায়ের দয়। বলা হচ্ছে মায়ের কৃপার খুব দেখা গেছে অনেক অন্ধ তারা দৃষ্টি ফিরে পেয়েছে। আমি একটি মেয়েকে জানি, সে রুটি বেলতে পারতো না চশমা ছাড়া, রুটি ভাজতে পারতো না চশমা ছাড়া। আর একজন সাধু এসেছিল সেই গ্রামে, বললো যে আমার মেয়েটার চোখে খুব হাই পাওয়ার, কিছু দেখতে পায় না, এই মেয়েটি বিয়ে হবে। এতে সাধুটা মেয়েটা দিয়ে তাকে একটা গান কর। তা মেয়েটা চুপচাপ বসে আছে, ওর মা বলছে গান করো। বললো কালো মেয়ের পায়ের তলায় দেখি যা আলো নাচে। সেই গানটি শুনে সেই তান্ত্রিক সাধু এত সন্তুষ্ট হয়েছে, ধ্যান করছিল, জাস্ট উঠে গিয়ে মেয়েটার চোখটা বললো যা, চোখে হাতিটা আমার নিজে চোখে দেখা। এখন সে ভদ্রমহিলা 65 এখন চশমাটা কিছুই লাগে না। এরকম মিরাকেল অনেকের জীবনে অনেকের গ্রামে দেখা যায়। তা আমি এরকম দেখেছি, অন্ধ হয়ে যাচ্ছিল, তার আমার দয়া সে চোখ ফিরে পেল। যার প্রতি দয়াময় কৃপা দৃষ্টি করে, একবার যদি মায়ের কৃপা আপনার সংসারে পড়ে, গড়গড়িয়ে সংসার চলে যাবে, কোনো চিন্তা করতে হবে না। আর এই মায়ের যে কৃপা, মায়ের যে ভালোবাসা, এ আমরা কিছুতেই বলতে পারি না। টনটনিয়া পাড়াতে যখনই যাই, মন্দির বন্ধ থাক বা খোলা থাক যাই থাক, মা যেখানে আছেন এবং ঠাকুর এখানে সে বলছেন, দেখো ওরা ওখানে তাস খেলছে মায়ের স্থানে বসে, ঠাকুর এই মন্দিরে এসছেন এবং কেশবের অসুস্থতার জন্য মার কাছে ডাব চিনি মাখবে, ডাব চিনি দিয়ে অষ্টমী পুজো দিচ্ছে। আমাদের এত কাছে মা বসে আছে, হিসাব করে দেখলাম সারা মাসের মধ্যে একদিনও যেতে পারেনি। আজকে পৌষ মাসের শেষ, মূল্য দিয়ে ভক্তরা পুজো দিচ্ছে, আমিও গেলাম, ভক্তদের কল্যাণে আমি একটু পুজো দিলাম। আমাকে ঠাকুরমশাই বলছেন যে আপনি সাধু মানুষ, আপনার না, আমার জন্য না, সমস্ত ভক্ত ভালো করবো। মাকে ফলমূল দিতে কোনো মানে মূল সকালে যেমন মূল, ফলমূল দিয়ে পুজো দিতে হয়। তো যাই হোক, মা আমাদের এত কাছে রয়েছে, আর সেই মাকে মতলব দেখছি যে মা হাঁটতে হাঁটতে যখন এদিকে যখন যাচ্ছে তখন শিব, আবার যখন বাবা থেকে এদিকে যাচ্ছেন তখন কালী। এই কালী রূপ দেখে, শিব রূপ দেখে মধু চোখটা মুছছেন, বাবা চোখটা মুছে নিয়ে দেখছেন যে আমি কি ভুল দেখছি, আমার কি মানে চোখে কোনো ইয়ে হয়েছে, পড়েছে না মাথার ভুল দেখছি। আবার এই এক দেখতে পাচ্ছি। এই যে ভক্তকে ভগবান দেখা দেন, এটা একটা আশ্চর্য ব্যাপার। যে ভক্ত সে দেখতে পারে। আর যে বললাম কে তোমায় জানতে পারে তুমি না জানাতে পারে, সে ভগবান তাকে জানাচ্ছেন, ভগবান তাকে দেখা দিচ্ছেন। হ্যাঁ, আর এটা দেখে মথুরের সংশয় প্রথম বিশ্বাস হচ্ছে না। পূর্বাশ্বে যখন প্রভু ফিরেন, আবার পড়ছি, কাহার উপর লক্ষ্য মোটে নাই তার, ঠাকুর যখন বারান্দায় পাইছে বলছেন, বারান্দায় পথে চালি এধার ওধা, কাহার উপর লক্ষ্য মোটে নাহি তার। পশ্চিমাশ্বে যে সময় সুপ্রভুর গতি, সে সময় দেবদেব মহেশ মূরতি। আবার পূর্বাশ্বে যখন প্রভু ফিরেন আবার, তখন মোহিনী মায়া প্রতিমা শ্যামা, তখন শ্যামাকে দেখতে পাচ্ছে। গড়ন আকৃতিটি সমতুল সার, অবিকল যেন দেবী মন্দিরের মাঝ। ওই যে মন্দিরের মধ্যে বসে আছে, বড় মায়ের সঙ্গে কাক মাসে গেছিলাম, বড় মায়ের তোকে প্রণাম করছি। আমি ঢুকেছি, কিন্তু
প্রণাম করছি, মানে 3 হাত দূর থেকে তো সেটা কি আনন্দ সেটা আপনাদের ভাষায় বলে বোঝাবে। 3 হাত কাছে থেকে অন্যবার কি হয়, যাই দরজা দিয়ে দেখলাম চলে গেলাম, এই কালীপুর দিয়ে দিলাম সাইড দিয়ে দেখলাম চলে গেলাম, ঠিক আছে। 3 ফুট কাছে থেকে দেখছি তো নিজেকে ধরে রাখা যাচ্ছে না, কি আনন্দ। এই যেখানে যীশু খ্রিস্টের পুজো হচ্ছে কি আনন্দ, এইগুলো মানে ভক্তরা বুঝতে পারবেন, এগুলো ভাষায় বলা যাবে না, উপলব্ধির বিষয়। সেই জন্য ভগবানের কাছে যাচ্ছেন, ঝটনিয়া গিয়ে একদম মাকে সামনে থেকে দেখছেন, এত ভক্ত যাচ্ছে আসছে, আপনার সঙ্গে মায়ের যখন চোখাচোখি হচ্ছে, আমার তো মনে হয় না কেউ মায়ের গয়নার দিকে কি বড় বড় গয়না এরকম গয়না আছে, মাথায় মুকুট এরকম আছে, মাথার উপরে বলবো ছাতা আছে, এগুলো সবাই নজর দেন। মেয়েদের চোখাচোখি যখন হয় তখন একটা আলাদা আনন্দ হয়। মায়ের গরম যেন অভিকর দেব যেন মন্দির মাঝে, দেবী যেন মন্দিরের মাঝে। শিবকালী যুগ্মরূপ প্রভু শরীরে ভাগ্যবান শ্রীমথুর দেখে বারে বারে। মথুর প্রথমে বুঝে আখির বিকার পূর্ববৎ, তাই যত দেখে বারংবার আনন্দ উচ্ছ্বাস হৃদে এক বলবতী। মথুর হইল বাজ্যে ধৈর্যের চ্যুতি, দ্রুতগতি উপনীত প্রভুর নিকটে। ধরিয়ায় চরণ পদ্ম কাঁধে আর উঠে। ঠাকুর বলেন হেন প্রতীকে নাই, তুমি গণ্যমান্য বাবু রানী জামাই। অপরে দেখলে পরে কিভাবে কি কবে তোমারে, এত বলে সান্ত্বনা করেন প্রভুরায়। তখনই কিশোরের কথা কাঁদিতে কাঁদিতে বারংবার বারংবার পদদয় ধরে জড়াইয়ে। তবে জিজ্ঞাসিল প্রভু হেন কি কারণ, তুমি আমার পাটা জড়িয়ে দিচ্ছ কেন, তোমার কি হলো কি মধু, তুমি রানীর জামাই, আমি একটু সামান্য পূজারি, তুমি আমার পা জড়িয়ে ধরছ, লোকে কি বলবে গো, জামাই হয়ে বাপুর পা জড়িয়ে ধরছে, কি হলো গো, ব্যাপারটা কি। দেখুন রসরামা করছে, কিন্তু লীলা করলেন তিনি, আবার তিনি বলছেন কি ব্যাপার, তুমি এরকম করছো কেন। তখন তবে জিজ্ঞাসিল প্রভু হেন কি কারণ, বৃত্তান্ত খুলিয়া কহ করিব শ্রবণ। মুখে না বেরোয় বাণী পদ পদস্বরে, আমূল দর্শন যা করিল গোচরে। প্রভু আমি আপনাকে এইভাবে দেখেছি, আপনি যখন আসছেন শিব, আবার এদিক থেকে যখন আসছেন তখন মা কালী, আমি কি দেখলাম, আমি কি দেখলাম। আমূল দর্শন যাহা কহিল গোচরে। শ্রীপ্রভু বলেন এ কি কথা কহ তুমি, কি জানি আমি তো বাবু কিছুই না জানি, কিচ্ছু জানে না, গোপাল বালক, গোপাল জগদম্বার বালক, কিছুই জানে না, কি জানি আমি তো কিছুই না জানি। মথুর না শুনে কথা মুখ পানে চায়, ধরিয়া অভয় পদ্ম অবনী লুটায়। নানা মতে বুঝাইতে তবে তারপর ক্রমে ক্রমে ধীরে ধীরে শান্ত ভক্তবৎ ঘর জোড়ে করি কহে বুঝিনু সকল, সত্যই ফলিল মোহ ঠিকুজির ফল। মথুরের ঠিকুজিতে লেখা হেন কথা, সশরীরে সঙ্গে রবে তার ইষ্ট মাতা। প্রত্যক্ষ করিয়া আজি ঠিকুজির ফল, শ্রীপদে উপজে ভক্তি বিশ্বাস অটল। দু সঙ্গের দোয়াকার সম্বন্ধ মধুর, সেবক ভান্ডারী যথা মন্ত্রী শ্রীমথুর। প্রভুর অপার কৃপা মথুরের প্রতি, ত্রাতা পাতা রক্ষাকর্তা দুকুলের গতি। দুকুল মানে একুল, অকুল, ইহকাল পরকাল। এই যে লীলাটা হলো, কত জন্ম তপস্যা করে তারপরে সে ঠাকুরের সেবা করেছে, ঠাকুরকে অবিশ্বাস করে বিশ্বাস এসেছে। এবং আজকে যে মূর্তি, এই মূর্তি আগে দেখি, এই মূর্তি দেখে মথুরের যে কি আনন্দ, কি যে তার বিশ্বাস বেড়ে গেল ঠাকুরকে এইভাবে দেখে। আবার ঠাকুর বলছে না না আমি কিছু করিনি, আমি কিছু জানি না, নিজেদের হচ্ছে। এই যে ঠাকুরের সঙ্গে মথুরের লীলা, এই লীলাটা আপনারা আজকে যেটা শুনলেন, এইটা আপনাদের চিন্তন করতে হবে। নিয়ে এইটা বারবার দেখলে, এই কথাগুলো বারবার শুনলে, তখন মনের মধ্যে আস্তে আস্তে ভক্তিতে জন্ম দেয়। এবং যত এই কাছাকাছি আসবে, সূর্যের যত কাছে যাবে শীতকালে,
মানে বাইরে ঘরের মধ্যে থাকলে আপনারা পারবেন না, যে বারান্দা এলেন, উঠানে এলেন, কি রাস্তায় এলেন, পুরো আলোটা আপনার গায়ে এসে পড়লো, শীতকালের রোদটা বেশ উপভোগ করার মতো, বেশ আনন্দ ছিল রোদটাকে। এই রোদ থেকে চড়ানো রোদ খাচ্ছি, তুমি বলো না মায়েরা অনেক সময় সেরকম ভগবান নরদেহে মথুরের সঙ্গে লীলা করে এই যে লীলাটা মথুরকে দেখালেন, এইটাই আমাদের ধ্যানের বিষয়। বড় মাছ বলেন অনুধ্যান। এই ধ্যানটা চোখ বন্ধ করে শিবের ধ্যান, কালীর ধ্যান চট করে আসছে না, কিন্তু মনটাকে পাঠিয়ে দিয়ে দক্ষিণেশ্বরে ওই বারান্দায় আপনি যেন সিনেমা দেখার মতো মথুরের বারান্দায় প্রতিবার দাঁড়ার জন্য শুটিং চলছে, মথুর এখানে বসে আছে, ঠাকুর এরকম আসছে, এরকম মেকআপে আসছে। এই নাটকের ভাষা যদি আপনি দেখেন, এই ভঙ্গিতে যদি দেখেন, তাহলে ভয় হবে। বেড়া সোজা করে খানো, উল্টো করে খাচ্ছি, বেড়াই তো চেষ্টা লাগবে। তো সেরকম ঠাকুরের কথা যত আপনি যেভাবে নিতে পারবেন, মথুরের মতো অত বড় ভক্ত আমি নাও হতে পারি, আমার ক্ষুদ্র আধার, কিন্তু আমি যতটুকু ঘটনাটা শুনলাম, এই ঘটনা শোনার পরে এবারে চরিত্র জগৎ, এই ঘটনাটা আপনার পাশে বাড়ির মহিলাকে আপনি বলছেন, আপনার বান্ধবকে আপনি বলছেন, কি আপনার দাদাকে আজকে এই পাঠটা শুনলাম, এই ঘটনাটা যেহেতু কতবার শুনেছি, কিন্তু মনের মধ্যে তীর মালে কলা গাছের মধ্যে পচ করে কি দিয়ে দেয়, কলা গাছের মধ্যে তীরটা, ছোটবেলায় আমি তীর ধনুক খেলতাম, ওইরকম এই কথাটা যে মনের মধ্যে গিয়ে ঢুকে গেল, ওই যে বলছিলাম যে বড় মাছ চলে যাচ্ছে, কিন্তু মন থেকে তো যাচ্ছে না, মনের মধ্যে তার ছবিটা তো রয়েছে। এই যে দক্ষিণেশ্বরে কতবার গেছে, ওই বারান্দা দিয়ে আপনি কতবার উঠেছে, সিকিউরিটি গার্ড চেক করছে, ওই বারান্দা দিয়ে ওটা আপনি মন্দিরের মধ্যে ঢুকছে, ওই বারান্দা দিয়ে যে এই ঘটনাগুলো ঘটেছে, ইতিহাস সেটা বলছে। এবার ইতিহাস কখনো মিথ্যে বলে না, ইতিহাস সত্যি বলে। এই ইতিহাসটাকে যখন আমরা সেখানে যাই, দেখি ও এটা তাজমহল, এইটাই দক্ষিণেশ্বরে যখন গেলেন, এই কয়েকদিন আগের ঘটনা, এইটা এরকম, তখন ভক্তের মনে আস্তে 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 এক ভদ্রবেলা এসছে, আমি দীক্ষা নিতে চাই। কি হবে, কি বই পড়েছো? না, আমার কোনো বই ঠিক করবো, তার দীক্ষা নেবে কেন? ওর ওই যখন টিভিতে রান্না শুনে চলে, আমি সে রান্না ফেলে দিয়েছি, দেখি আর শুধু কাঁদি, কেন কাঁদি জানি না, আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, আমি ওইটা দেখে মানে হয়ে গেছি, ভাষা বলতে পারছি না, তবে যেন তার দীক্ষা নিতে হবে। এই যে ভালোবাসাটা হয়েছে, প্রথমে ভালো লাগা, তারপর আস্তে 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 সেই ভালো লাগাটাকে ভালোবাসায় পরিবর্তন হয়ে যায়। আর সেই ভালোবাসা যখন রাধাকৃষ্ণের ভালোবাসা হয়ে যায় ম্যাগনেটিক, তখন সেই ভালোবাসা সেই বিরোধ ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, রাধারানী বলছে, তোরা অন্য কথা বলিসনি, তোরা আমার কাছে কৃষ্ণ নাম করিসনি। স্বামীজি বলছে, তোরা আমার কাছে রাম ও কৃষ্ণ এই শব্দ কটা বলিস, রামকৃষ্ণময় হয়ে গেছে। ঠাকুর ছাড়া কিছুই জানেন না, একদম রামকৃষ্ণময়। তো সেই জন্যে তারপরে জীবনে যে ঘটনাগুলো, এই মথুর যে লীলা করলেন, এটা শুধু ঘটনা নয়, এইটাকে নিয়ে আপনাদের একটুখানি চিন্তা ভাবনা করতে হবে। যে যত বেশি করে চিন্তা করতে পারবেন, রসগোল্লা গালের মধ্যে ফেলে দিলেন, এই গলা থেকে যে নিচে দিকে আমরা আর টেস্ট পাচ্ছি, এই গলা পর্যন্ত টেস্ট আছে, চাবি চাবি খাচ্ছি, চুষে যেভাবে খাই, যেই গলা থেকে রসগোল্লা পাটিসাপটা পিঠে নেমে গেল, আর তার টেস্ট নেই। সেই জন্যে প্রভু আর একটা লীলা এখানে দিচ্ছেন, এই লীলাটা খুব ইন্টারেস্টিং। একদিন প্রভুদেব শিবের মন্দিরে করেন মহিমা স্তোত্র পাঠ ধীরে ধীরে, মহেশ মহাত্মগাথা স্তোত্র বিরচিত, তাহাতে শ্রী প্রভুদেব হন ভাবান্বিত। কেউ যখন কোনো স্তব পাঠ করে, শিবের স্তব হোক কি কালী স্তব হোক, ঠিক মতো পাঠ করা যায়, দেখেন না চণ্ডী পাঠ যখন সকালবেলা হয়, সব বাড়ি রেডিওতে সবাই ঘুম থেকে উঠে একদম মন দিয়ে অনেকে শোনে, মুগ্ধ হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, খালি কতগুলো মন্ত্র, কত সাউন্ড কানে আসছে। এই সাউন্ড ভাইব্রেশন, এমন ভাইব্রেশন যেটা আজকাল বিজ্ঞানে রিসার্চ করছে, অনেক রোগের ব্যাধিতে এটা খুব ভালো কাজ করে। অনেকে ঘুম আসছে না, ওই ভালো আধ্যাত্মিক গান শুনতে ঘুমিয়ে পড়লো, ঘুম ভেঙে বিছাতে তখন দেখতে কম্বল থেকে বেরোতে ইচ্ছে করে না, এফএমটা চালিয়ে দিল, ভালো ভালো গান হচ্ছে, শুনে উঠলে তারপরে ভালো গান, ভালো শব্দ, ভালো কথা, এই যে ভাইব্রেশন, সেটা একটা এখানে ঘুম দেবে। আর তার মধ্যে যদি একটা মডার্ন ওয়েস্টার্ন মিউজিক চিনচাকা চিন্তা চালিয়ে দিল, ইয়াং ছেলে মেয়ে লাফাতে শুরু করে, তাদের ওটা ভালো লাগছে দুই বয়স, কিন্তু আপনার এখন শ্যামা সঙ্গীত এটা খুব ভালো লাগছে। তো সেরকম শিবের স্তোত্র স্বামী ঠাকুর পাঠ করছেন। আর শিব মহিমা স্তোত্র সম্বন্ধে পরের দিন বলবো, আজকে জাস্ট এটা নিয়ে বলে আছি। শিবজি পাঠ করছেন কিভাবে, তন্ময় হয়ে উচ্চস্বরে, তখন ভুলিয়া স্তব উচ্চস্বরে কন,
ওগো মহাদেব তব মহিমা কথন কেমনে কহিব আমি, কি শক্তি আমার গণ্ডবে দুনয়নে ভয়স্তুধা। শুনিয়া রোদন রোল যে যেখানে ছিল, ব্যাপার জানিতে সে তা আসিয়া জটিল। উন্মত্ত পাগল প্রভু তাহাদের চোখে রহস্য কৌতুকবৎ দাঁড়াইয়া দেখে। নানা জনে কহে নানা উপহাস করি, কেহ কয় আজি বড় কাণ্ড বাড়াবাড়ি, কেহ কয় এমন কোথাও নাই দেখি, কেহ বলে শিবের গাড়িতে চড়ে নাকি, কেহ কয় কাছে গিয়া সামালো সামালো, হাত ধরে বাইরেতে টেনে আনা ভালো। শুভযোগে শ্রীমধুর আজি এইখানে আসিছেন দ্রুতগতি কোলাহল শুনে। সসম্ভ্রমে বিত্তগণ ছেড়ে দিল বাট, সেখানে জমিয়াছে মানুষের হাট। দেখিল মন্দির মধ্যে গুণকর রায়, ভাবেতে বিভোর চিত্ত শিব মহিমায়। মধুর দেখিয়া চিত্র মধ্য অতিশয়, নীরবে অনেক বর দাঁড়াইয়া রয়। একজন কর্মচারী কহে যুক্তিমতে, টানিয়া আনিতে দেবে মন্দির হইতে। বিরক্তি ব্যঞ্জক স্বরে কহেন মধুর, কার সাধ্য শ্রীঅঙ্গ বলছে প্রভু। মাথার উপরে মাথা যে জনার আছে, সেই যেন এ সময় যায় ওর কাছে। পশ্চাতে আসিল বাহ্য ভাব অবসানে, দেখেন লোকের হাট বসেছে পেছনে। তন্ময় মথুরনাথ সবার অগ্রণী, বালকের মতস্তত্র হয়ে গুণমণি। কহিলেন মথুরের মুখপানে চেয়ে, কি করে ফেলেছি কিছু বেসামাল হয়ে। মথুর কহিল অগ্রে করিয়া প্রণাম, তুমি তো করিতেছিলে শিবস্তুতি গান। না বুঝিয়া কর্মমর্ম যদি কোনো জনে তোমারে বিরক্তি করে, সে কারণে সাবধানে সতর্কতে হেতা বহুক্ষণ দাঁড়াইয়া আছি আমি দাঁড়ির মতন। ধন্য ধন্য শ্রীমথুর, ধন্য ধন্য তুমি, তোমার শাশুড়ি ধন্য রানী রাসমণি, তোমার গৃহিণী ধন্য জগদম্ব নাম, তোমাদের দেহ দেহ সকলে প্রণাম। এই ছোট্ট একটা ঘটনা। আপনারা যারা দক্ষিণেশ্বর যাবেন দেখবেন ওই 12টা শিব মন্দিরে, প্রত্যেকটা মন্দিরের দেওয়ালে এখানে যেমন লেখা আছে মুখ উদ্বোধন করেছিল রাষ্ট্রপতি এসেছিল, ওরকম প্রত্যেকটা দেওয়ালে শিবের স্তোত্র লেখা আছে। ঠাকুর মন্দির প্রণাম করছেন, আপনারা কি দেখছেন? ও কি এটা ব্ল্যাক স্টোন। অনেকের কাছে অনেকরা বিদেশি একজন কি এটা ভাবছেন ব্ল্যাক স্টোন, তার কাছে শিবটি কিছু বুঝতে পারছে না। কিন্তু আমাদের কাছে মা শিখি যেটা শিবের মূর্তি প্রণাম করো, শিব বলে আমরা প্রণাম করছি। ঠাকুরের কাছে দেখছেন সাক্ষাৎ শিব বসে আছে, এবং শিবের ওই দেয়ালে লেখা যে স্তোত্রগুলি পাঠ করছেন, সেই পাঠ করে ঠাকুরের কি আনন্দ হচ্ছে। কি সেই স্তোত্রটা আজকে আমি জাস্ট একটু ছুঁয়ে রাখছি, কারণ পরের পাঠে ওই শিবরাত্রি পড়বো তো, তখন শিবের মহিমা একটু যাবো। হচ্ছে এই সমুদ্রে যত জল আছে সেটা যদি কালি হয়, আর দোয়াতটা যদি হয় হিমালয় পাহাড়, হিমালয় পাহাড়ের মধ্যে সমুদ্রের জলগুলো কালির মধ্যে দেওয়া হলো। এবং এই লম্বা দেবদারু গাছ দেখছেন, থাকে বড় দেবদারু গাছ, সেই দেবদারু গাছ যদি কলম হয় আর পুরো পৃথিবীটা যদি পাতা হয়, আমরা লিখতে লিখতে যায় কে না মা সরস্বতী। মা সরস্বতী যদি ওইটা নিয়ে লিখতে লিখতে শুরু করে, তবে হে শিব তোমার এত মহিমা কোনোদিন লিখে শেষ করতে পারবে না। তোমার যে মহিমা এটা কোনোদিন লিখে শেষ করতে পারবে না। এত শিবের মহিমা, এত শিবের সহস্র নাম, শত নাম, বিভিন্ন মুনি ব্যাস বাল্মীকি বশিষ্ঠ সবাই শিবের স্তব করে গেছে, যে শিবের মহিমা শেষ করা যায় না। তো এই স্তোত্রটা পড়েই ঠাকুর দু চোখে টকটক জল পড়ছে, এবং এমন জল পড়ছে চোখ থেকে বুকে, বুক থেকে কাপড়ে, কাপড় ভিজে মাটিতে। ভগবানের জন্য এত কান্না। এই ঠাকুর যে ঘটনা, লোক বলছে একটা পাগল, এভাবে কাঁদছে কেন? হ্যাঁ এভাবে তো কাঁদে নাকি, যেন কাঁদছে। একজন বলছে মন্দির থেকে টেনে বের কর, তোমার শিবের পড়া হয়তো চড়বে, কি পাগল করে বয়ে যায় না। তো ভগবানের জন্য এই যে চোখের জল ফেলা, ভগবানকে এই যেভাবে ডাকা,
असित गिरिसमं स्यात् कन्यकं सिन्धुपात्रे सुरतरुवर्षाकाले पुनिर्भूरिमध्ये असित गिरिसमं स्यात् এই যে গিরি হিমালয় এটা যদি দোয়াত হয় আর সমুদ্রের জল যদি কালি হয় আর পৃথিবী যদি পৃষ্ঠা হয় এবং কলম যদি হয় দেবদার বৃক্ষ এবং মা সরস্বতী যদি সেটা দিয়ে লিখতে শুরু করে তাহলে শিব তোমার মহিমা বলে শেষ করা যাবে না। লস অ্যাঞ্জেলেসে একজন ভক্ত, তার খুব ইচ্ছা হলো যে ঠাকুরের জন্মদিন, আজকে ঠাকুরের ছবিটা সমস্ত পেপারে বেরিয়ে যাক। ওনাকে একদিন বললেন, উনি গেলেন, উনি গিয়ে সমস্ত সম্পাদককে বললেন, এই ঠাকুরের ছবিটা তোমরা একটু ছাপাবে এই সমস্ত পেপারে, রামকৃষ্ণের জন্মদিন। তাই আমেরিকার মতো জায়গা কে রামকৃষ্ণ কথা কাজে যা হবে না, ছাপানো। ভক্তের খুব মনোকষ্ট। তিনি তার সন্ন্যাসী গুরুদেব কথা দিয়েছিলেন, আমাদের নাম করা লোক বেশ পেপারটা লোক যে আমার গুরুদেব ছবিটা ছাপিয়ে দেবো পরের পেপারে জন্মদিন, কিন্তু দিল না। আমাদের কলকাতার একজন সাংবাদিক, উনি তখন ওই লস অ্যাঞ্জেলেসে ছিলেন, পরের দিনে প্রত্যেকটা পেপারে রামকৃষ্ণ ছবি দিয়ে গেল, ছাপা হয়ে গেল। কি এমন মিরাকেল হলো যে প্রত্যেকটা পেপারে ছবিটা ছাপা হয়ে গেল। ওই দিন দেখা গেল একটি মেয়ে, সে গায়ে পেট্রোল ঢেলে গায়ে আগুন দিয়ে দিয়েছে এবং তার সর্বাঙ্গ পুড়ে যাচ্ছে, তার হাতে একটা প্লাকার্ড আর এক হাতে একটা ঠাকুরের ছবি। এই যে মেয়েটা ধরা করে জ্বলছে, ওইটা দিয়ে সাংবাদিকের ছবি তুলে পয়সা ছাপিয়ে চিনতে পারলো না যে রামকৃষ্ণকে। ঠাকুরের ছবি কিন্তু সব পেপার ছাপা হয়ে গেল। আর ওই মেয়েটা তার লেখাটার মধ্যে ছিল যে তোমরা নারী মুক্তি আন্দোলন করছো, স্ট্যাচু অফ লিবার্টি, তোমরা নারী মুক্তির জন্য এত চেষ্টা করছো, কিন্তু কোনোদিন তোমাদের আন্দোলন 1000 বছরও এগোবে না। যদি তোমরা নারী মুক্তি চাও তাহলে এই লোকটিকে জানো, এই লোকটিকে পড়ো। এটার মধ্যে লেখা ছিল। গতকাল পরশুদিন যখন আমরা আসানসোলে গেছিলাম, তখন বেলুর মঠে জিএস মহারাজ এই ঘটনাটা বললেন। ওনারা দেখছেন ঠাকুরের ছবি সব পেপার ছাপা হয়ে গেল, কে অলৌকিক কাজটা করলো? আগের দিন সব পেপার ঘুরলো, কোথাও কোনো অফিসে ছাপলো না, কিন্তু পরের দিন এই মেয়েটি তার জীবন দিয়ে তার ছবি ছাপা হয়ে গেল। আপনারা যারা বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ বইটা পড়ছেন তারা ওই বইয়ের মধ্যে ঘটনাটা পাবেন। সেই সাংবাদিক তখন দেশ পত্রিকায় ঘটনাটা লিখেছিল, তারপর শঙ্কর প্রসাদ বসু এই ঘটনাটাকে পরে দিয়েছে। যে প্রথমে বললাম, কে তোমারে জানতে পারে, তুমি না জানালে পারে। ঠাকুরের কথা, ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের যখন যা ইচ্ছা হবে তখন তাই হবে। আসানসোল আশ্রমে গিয়ে দেখলাম কি ছিল, এরকম ঢালু জমি, ঢালু চলে গেছে, আর কয়েকটা খেজুর গাছ, আর শুধু মাঠ হলো। 93-তে রেখেছিলাম। আর আজকে এত বড় মন্দির ঠাকুরের, এত বড় স্কুল, এত বড় হোস্টেল, বিশাল প্যান্ডেল, ভক্ত প্রসাদ পাচ্ছি দেখে খুব আনন্দ হলো। যে ঠাকুরের ইচ্ছা ছাড়া এগুলো হওয়া সম্ভব নয়। প্রত্যেক দিন কোথাও না কোথাও ঠাকুরের উৎসব চলছে, ঠাকুর তার কথা প্রচার করে যাচ্ছে, তার কাজ তিনি ঠিক করে যাচ্ছে। আমরা নিমিত্ত মাত্র অবসর বসে আছি। তুমি তাহলে নিমিত্ত হও, যা করার অর্জুন আমি করছি, ভগবান বুদ্ধি করাচ্ছে। আমেরিকার গল্পের পরে বসে জয়রামবাটিতে মাঝি বউ কদিন আসেনি সবজি বেচতে, তখন তুলো আলু থালু বেশ চুলগুলো আলু থালু ধাপ করে সবজির বস্তা নামিয়েছে, আলু কুমড়ো নিয়ে এসছে, মাকে সবজি সাপ্লাই দেয়। তখন তো বাজার ঘাট ছিল না। তো মা বলছে, মাঝি বউ এতদিন আসেনি কেন? বলো আর কি বলবো, চোখ বুঝতে বুঝতে বলছে, মা গো আমার জোয়ান ছেলেটা মরে গেল, সেই দুঃখে কদিন আসতে পারেনি। জোয়ান ছেলেটা মরে গেল কথা শুনে মা দাঁড়িয়েছিলেন, ধপ করে বসে, ও গো মাঝি বউ গো বলে মা এমন একটা চিৎকার দিয়ে কান্না শুরু করলেন, মাকে একটা মনে যাচ্ছে না, মনে হচ্ছে না মা সারদার ছেলে মরে গেছে। তখন মাঝি বউ নিজের আঁচল দিয়ে বলছে, মা তুমি থামো, মা তুমি থামো। সে মা কাঁদছে। মেরি লিন্ডার বেলুর মঠে লেকচারের সময় এই ঘটনাটা বলেছিলেন ঠাকুরের জন্মদিন, যে উনি যিশুর মতো বললেন না, মরে গেছে লাজারে উঠে এসো কবর থেকে, লাজারে উঠে এলো। উনি যিশুর মতোটা বললেন না, মা সারদা। উনি বুদ্ধের মতো বললেন না, এই শস্যের মুঠ নিয়ে 1 মুঠ শস্য আনা বাড়ি থেকে, যে বাড়িতে মৃত্যু কোনোদিন ঢোকেনি, সেটাও বললেন না।
ওর ছেলে মারা গেছে, সেটা মহারিতাতে পড়তে করবে করে মায়ের চোখ থেকে জল এলো, এমন জলের ধারা যার ছেলে মারা গেছে সেই মাকে সান্ত্বনা দিচ্ছে। এই মার জীবনের ঘটনাগুলো ছোট ছোট ঘটনা মনে রাখার মতো। আর একটা গল্প, মুচির গল্প। একজন ব্রাহ্মণ মানুষ নিত্য গীতা পাঠ করেন, গঙ্গা স্নান টান করেন, স্নান করার পরে এই জলটা এনে সে ওই বট গাছে গোড়ায় দেয়, তারা একটা জল। এবার সে হাটে গেছে, একটা কুলো কিনেছিল, চাল ঝাড়ে কুলো না, কুলো কিনেছিল। এবার হাট থেকে সে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, আর দেখছে মরে গেছে। মরে গিয়ে যখন পড়ে গেছে, তখন মরে গিয়ে স্বর্গে ঢুকছে, ঢুকতে যাবে এমন সময় সেই মুচির সঙ্গে দেখা, সেই মুচি মরে গেছে। এই যে বামন ঠাকুর, আমার কুলোটা কিনেছিলে, আমি কিন্তু কুলোর মাপে তোমার চামড়া কেটে পয়সা দাও। বলছে এখন তো স্বর্গে এসেছি, কোনো পয়সা কিছু আনিনি ভাই, কি করবো? যে আমি ছাড়বো নি, আমি মুচির বাচ্চা, আমি চামড়া ছিল, তোমার পিঠের থেকে এরকম বসিয়ে ঠিক মাপ করে কুলোর চামড়া কেটে খাও। তাকাচ্ছে, কোনো চেনাশোনা পাড়া কেউ বাচ্চা নেই, যদি কেউ মারা যায় ধার করা যায়, স্বর্গে ধার দেখলে যায় না, কিন্তু তাকাচ্ছে কিছুই হয় না। বলছে কেউ তাড়াতাড়ি আমার সময় নেই, যেতে হবে। তো কেন যে বাকিতে আনতে গেলাম, আর কেন যে মরে গেলাম, আমি তো জানি না যে আজকে মরে যাবো, তা কি করি? বলছে না তাড়াতাড়ি বলো। ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি, তুমি আর পিঠের চামড়া কাটছো না, ওই চামড়াটা কাটাতে মরে যাবো। আচ্ছা, মরার আগে একবার ডেকে নিয়ে আমার ইষ্টকে দেখি, ইষ্ট কিছু করে কিনা। তখন ও মশিয়া বসে জপ তপ করছে, আমার সময় মুচি বলছে কি হলো? ও কি হলো বলে তো তাকিয়ে দেখছিস, সৌম্য দর্শন, সুন্দর দেখতে, লম্বা চড়ায় সন্ন্যাসী, হাতে ত্রিশূল, এসে বলছে আমার পেট থেকে চামড়া কাটে। এইরকম তাগড়া চেহারা। হ্যাঁ, আর যেই বলেছে মুচির সঙ্গে সঙ্গে কুলোটা বসিয়ে সেই শিবের যদি পাঁচ রাউন্ড দিয়ে নিল, পাঁচ চামড়াটা আস্তে আস্তে ছাড়াচ্ছে। আর ব্রাহ্মণটা কি কষ্ট হচ্ছে, এরকম কাটছে আর চামড়াটা আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছে, আস্তে আস্তে কাটছে। আর যখন নিচের পোশাকটা ক্যাচ করে কেটে দিল, চামড়াটা হাতে নিয়ে নিল, তখন ব্রাহ্মণটা সহ্য, ওই সাধুর কষ্টটা ব্রাহ্মণ সহ্য করতে পারো না, পুরো অজ্ঞান হয়ে গেল, মানে খাট থেকে গড়িয়ে পড়লো। এতক্ষণ স্বপ্ন করছি, স্বপ্নের মধ্যে দেখেছি এতক্ষণ কি দেখলাম বাবা, কিরম ভাবে মুচি চামড়াটা কচ করে কেটে নিল, লাস্টটা ক্যাচ করে কেটে পুরো চামড়া তৈরি করে নিল। এইবার তার কি মনে হলো, যে বটগাছটায় জল দেয়, সেই ছুটে সেই বটগাছটার কাছে গিয়ে দেখছে কে এরকম ভাবে কুলোর মতো বসিয়ে চামড়াটা কেটে নিয়ে চলে গেছে। টপ টপ করে সেই বটগাছের কষ্ট লাভ পড়ছে, রক্ত পড়ছে। মানে সে বট গাছের মধ্যে শিবকে কল্পনা করে জল ঢালত, স্বপ্নের মধ্যে দেখিয়ে দিল আমি সবসময় তোকে রক্ষা করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। সামনের মাসে 4 নম্বর মঙ্গলবারে আবার রামকৃষ্ণ